আমার এই উনানটা এতই লক্ষ্মী যে এত ভাঙা ছিল তবুও কখনো আমার রান্না করতে গিয়ে পড়ে যায়নি। তো নমস্কার, আমি রূপালী। আজকে আমার দৈনন্দিন সব ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার মধ্যে আমাদের সকাল 7টা থেকে উনানে রান্না চাপানো হয়, ঠিক একদম বিকাল 4টা 4:30 অবধি চলতেই থাকে। সেই জন্য উনানটার অবস্থা একদমই খারাপ হয়ে গেছে। আর ধরবো করে ধরা হয় না, যেহেতু আমাদের মাটি আনতে পেছনে যেতে হয় বা ঘরের পেছনে আছে। তার মধ্যে ছিল কদিন বৃষ্টি হলো, আর কখনো কখনো মঙ্গলবার শনিবার পড়ে যায়, তখন তো আনা যায় না। তো আজকে ভেবেছিলাম সানডে, তো আজকে মাটি সাটি এনে আমার উনানটাকে ঠিক করব। আর আমি কখনোই উনান আগে বানিয়ে বা জোড়াও লাগিয়ে। তো আমি চেষ্টা যেটুকু করেছি ওইটুকুই আমি করেছি। আবার মাটি আনলে বা ঘর মোছামুছি করলে তখন আবার অন্য দিকের কাজগুলো লেট হয়ে যায়। তো সেই জন্য আজকে আর এমনি হাত দিয়ে লেপে নিয়েছি, তো অন্যদিন আবার ধরবো। তো আজকে ওই ভাতটা বসিয়ে নিয়েছিলাম, আর দেখলাম ভালোই উনানটা জ্বলছে। ওই প্রথমেই যে বললাম আমার উনানটা খুবই লক্ষ্মী উনান একদম। তো আজকে রান্না করব, বেগুন ভাজছি এখানে। চলো আজকে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করা যাক। আমি যখন ইউটিউব চ্যানেল খুলেছিলাম তখন সালটা হচ্ছে 2021। আশেপাশে সবাই দাদা বন্ধুবান্ধবরা বলতো, তুমি ইউটিউব চ্যানেল খোলো, তুমি যেহেতু টুকটাক গান করো সেগুলো পাঠাবে। সেটা মনে করে ইউটিউব চ্যানেল খুলেছিলাম, একটা দাদাই আমাকে খুলে দিয়েছিল। তারপর আমি শুনলাম যখন 1000 সাবস্ক্রাইব হয়ে যায় তখন আমাদের চ্যানেলটা মনিটাইজ হয়। প্রথম তো তেমন ভিডিও বানাতাম না, তেমন বুঝতামও না এগুলোতে। তো আমার যখন বিয়ে হয়ে যায়, বিয়ের পর থেকে একটু বেশি বানাচ্ছি এখন। তো আমার 1000 সাবস্ক্রাইবও হয়ে গেছে আমার খাটনিতে, আমার ভিডিও তোমাদের ভালো লাগে বলে। তার জন্য অনেক থ্যাংক ইউ। এতদিন 1000 সাবস্ক্রাইব নিয়ে আমার একটা স্বপ্ন ছিল, তো সেটা হয়ে গেছে। আমার ভিডিওকে ভালোবাসছো তার জন্য অনেক ধন্যবাদ। নতুন ফ্রেন্ডদের আমার অনেক ভালোবাসা। কিন্তু দিন দিন আমার ওয়াচ টাইম এতই কমে যাচ্ছে যে ভিডিও করার ইচ্ছাটাই থাকছে না। তো তারপরে মনে ভাবছি যে কোনো কিছু কি পাওয়ার জন্যই আমি ভিডিও বানাবো। তোমাদের সঙ্গে এই কথা হচ্ছে, কেমন আছো না আছো তা জানা হচ্ছে। এই যে আমার ভিডিও তোমরা দেখছো, তারপর মন খারাপ হলে দেখবে এই ভিডিওগুলো দেখলেই আমাদের কিন্তু মন ভালো হয়ে যায়, পুরনো স্মৃতি দেখলে। তো সেই উদ্দেশ্যেই ভিডিও বানাই আমি। তো এখন রান্নায় আসি। প্রথমেই আমি বেগুনটা ভেজে নিলাম। তো তারপর কড়াইতে আমি বানিয়েছিলাম সবজি আর আলু দিয়ে একটা তরকারির মতন। প্রথমে ওই কড়াইতে জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন লঙ্কা দিয়েছিলাম। তারপর একটু মসুর ডাল ছিল ওটা দিয়ে, তারপর আলু আর সবজিগুলো দিয়ে দিয়েছিলাম। আজকে রান্নাগুলো সত্যি এত ভালো হয়েছে, আমার মুখের কথা না, আমার বাড়ির পরিবারের সবার খুব ভালো লেগেছে। আর বাড়ির পরিবার ভালো করে খেলেই আমাদের খুশি লাগে, সব বউদেরই তাই। তো তারপরে এখানে আমি ভেন্ডি দিয়ে সর্ষে বানিয়েছিলাম। তো এখন আমার এদিকে রান্না কমপ্লিট। তো এখন আমি ওর জন্য খাবার বেড়ে নিচ্ছি। প্রথমেই তো ভাতটা বেড়ে নিলাম, তারপরে এই যে ভেন্ডি সর্ষে বানিয়েছিলাম তো সেটা দিয়ে দিলাম। আজকে ওই সব সিম্পলের মধ্যেই বানিয়েছিলাম, করলা ভাজা দিয়ে দিলাম, তারপর বেগুন ভাজা দিয়ে দিলাম। তারপর ওই যে তরকারিটা বানিয়েছিলাম সবজি কচু আর আলু দিয়ে, সেটা নিয়ে গিয়েছিলাম। আর তার সাথে একটা ছিল আগের দিনে ফ্রিজে ডাল রেখেছিলাম, তো সেই ডালটাকে শুকনো করে আমি টক ডাল বানিয়ে দিয়েছিলাম। তো আজকের মতন ব্লগটা এইটুকুই, দেখা হচ্ছে অন্য ব্লগে।